অনেক দিন আগের কথা, এক দূর গ্রামের কোণে বাস করতেন এক বৃদ্ধা ঠাকুমা। বয়স হয়েছে, শরীর ভেঙে পড়েছে, তাই আগের মতো আর কাজ করতে পারেন না। তার 3 বৌমা, বড়, মাঝারি আর ছোট। স্বামীদের জীবিকা ছিল চাষাবাদ, তাই সংসার চলত ধান চাল, গরু ছাগল আর ক্ষেতখামারের উপর নির্ভর করে। ঠাকুমা সারা জীবন সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন, কিন্তু বৃদ্ধ বয়সে এসে নিজের জন্য আর তেমন কিছু করতে পারতেন না। তাই 3 বৌমার ওপরই তার ভরসা ছিল। একদিন দুপুরে খাওয়া চলছিল, ঠাকুমা চুপচাপ বসেছিলেন। তখন তিনি বললেন, মা, আমাকে যদি ভাতের সাথে এক বাটি তরকারি দাও তাহলে খেতে পারি। বড় বৌমা চোখ কপালে তুলেই বলল, তুমি শুধু খাও, কাজ তো কিছুই করো না, সারাদিন বসে থাকো, এত খাওয়াবে কে? মাঝারি বৌমা তাচ্ছিল্য ভরে বলল, হাড়িতে যতটুকু আছে তাও যদি ভাগ করি তবে বাচ্চারা খাবে কি? শুধু ছোট বৌমার মনটা একটু নরম ছিল। সে চুপি চুপি ঠাকুমাকে নিজের ভাগ থেকে এক মুঠো ভাত দিল, পাশে শুকনো মরিচ ভেজে আর সামান্য লবণ দিয়ে বলল, মা, তুমি এটা নিয়েই খেয়ে নাও। ঠাকুমা খুশি হয়ে ছোট বৌমাকে আশীর্বাদ করলেন, বললেন, তুই সংসারে সুখী হবি মা, তোর ঘর ভরে যাবে ধন ধান্যে। ইভিভাবে দিন কেটে যাচ্ছিল। হঠাৎ গ্রামে দুর্ভিক্ষ দেখা দিল, ক্ষেতের ধান শুকিয়ে গেল, গরুগুলো অসুস্থ হয়ে পড়ল, খাওয়ার অভাব দেখা দিল ঘরে ঘরে। বড় আর মাঝারি বৌমার ঘরে ভাত জোটাত না, তাদের সন্তানরা ক্ষুধায় কাঁদত। তারা তখন ঠাকুমাকে দোষ দিতে লাগল, তুমি সংসারে অশান্তি ডেকে এনেছ। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ছোট বৌমার ঘরে কোনো অভাব রইল না। তার ধান চাল ভরে গেল, গরুগুলো সুস্থ হয়ে উঠল, এমনকি হাঁড়ি পাতিলে যেন খাবার ফুরত না। সবাই অবাক হয়ে গেল। বড় আর মাঝারি বৌমা তখন বুঝতে পারল, তারা ভুল করেছে। ঠাকুরমার প্রতি অবহেলা আর অভদ্রতার ফলেই তাদের ঘরে অশান্তি এসেছে। তারা কেঁদে কেঁদে ঠাকুরমার কাছে ক্ষমা চাইতে এল। ঠাকুমা বললেন, আমি কিছু করিনি মা, তোমাদের মন যেটা ছিল সেই ফলই তোমরা পেয়েছ। যে বয়োজ্যেষ্ঠকে সম্মান দেয়, সৃষ্টিকর্তা তার ঘরে সুখ দেন, আর যে অবহেলা করে তার ঘরে কখনো শান্তি থাকে না। এরপর ঠাকুমা সবাইকে আশীর্বাদ করলেন। বৌমারাও প্রতিজ্ঞা করল, আর কখনো তাকে অবহেলা করবে না। ধীরে ধীরে সংসারে আবার শান্তি ফিরে এল।